জান্নাতে থাকবে। জান্নাতে যাওয়ার আমল 25টি, সময় থাকার কারণে বেশি নাই থাকার কারণে বলতে পারি না। আবারও বলি, জান্নাতে যাওয়া 1 নম্বর আমল কি? আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করা। 2 নাম্বার সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করা। 3 নাম্বার আল্লাহ তাআলার ভয়, গুনাহ করার সুযোগ থাকার পরও গুনাহ থেকে বিরত থাকা। 4 নাম্বার তাওবা করা। 5 নাম্বার হলো শহীদের মরণের তামান্না নেওয়া। 6 নাম্বার হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার সামনে আসবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে আমি তাকে জান্নাত দিব। 7 নাম্বার উত্তম রূপে ওযু করার পর আকাশের দিকে তাকাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুন পাঠ করা। 8 নাম্বার হলো যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে। 9 নাম্বার হলো মহিলাদের মধ্যে 4টি কাজ করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নাম্বার রমজানের রোজা রাখা। 3 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা। 4 নাম্বার স্বামীকে আনুগত্য করা। 10 নাম্বার যেই ব্যক্তি 2টা জিনিসকে হেফাজত করবে, আল্লাহ নবী বলেন আমি জান্নাতের জিম্মাদার। 1 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করা, 2 নাম্বার 2 চলকে হেফাজত করা। জান্নাতে যাওয়ার 11 নাম্বার আমল, যেই ব্যক্তি বেশি বেশি নামাজ আদায় করবে, আল্লাহ নবী বলেন তার স্থান আমি নবীর সাথে। ইনশাআল্লাহ সবাই আমার সাথে হাত তোলেন। আমি যে 11টা আমলের কথা বলছি আপনার হাতে ধরি, পায়ে ধরি। আল্লাহ তাআলা সূরা কাহফের 107 নাম্বার মধ্যে বলছেন জান্নাতে যাওয়ার 2টা উপায়। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ঈমান আনা। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। ইনশাআল্লাহ যে আমলের কথা বললাম আমরা একটা হলো আমাদের জীবনের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সাথে পিট করব ইনশাআল্লাহ। সকলে নিয়ত করি ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত সময়, আল্লাহ তাআলা যেন আপনাকে এবং আমাকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।